বৃষ্টি পড়ছে। ও বাবা, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? তো দেখো সবাই রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে দাদার দোকান। পুজো হবে, আর যেহেতু অক্ষয় তৃতীয়া, তো একটু সকাল সকাল যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অনেকটা বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর সকাল সকাল তো যেতে পারলাম না। এখন এই তো কাকিমা, মা, আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি, তিথি, সবাই মিলে যাচ্ছি। আর বড় বোধহয় চলে গেছে। হ্যাঁ, ওর জন্য ব্যাগও নেওয়া হয়েছে একটা। তো ওখান থেকে দিদির যাওয়ার কথা আছে, দেখা যাক। দিদিকে তো ফোন করছি, পাচ্ছি না। একবার দেখি ওদের বাড়ির ওখান দিয়েই তো যাব, ওদের বাড়ির ওখান দিয়েই যাব, দেখি ও যায় কি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওখানে গিয়ে কী কী পুজো হচ্ছে না হচ্ছে তোমাদের শেয়ার করবো। তাই যাচ্ছ মানু? মামার দোকানে যাচ্ছ? যাও যাও, চলো সবাই যাও। হলো গিয়ে দেখ। মানু, ওই যাবো। সবাই ঘুম পেয়ে গেছে রানীর। প্রথমের ভিডিও শুরুতেই দেখলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির আওয়াজটা এতটাই ভালো লাগে যে কোনো ভয়েস ওভার দিতে ইচ্ছা করছিল না। তো দেখো আমরা এসে গেছি দিদির বাড়িতে। তোমাদের তো বললামই দিদিরও মানে যাওয়ার কথা দাদার দোকানে, তো সেই কারণে এলাম। আর এখানে দিদিদেরও পুজো হয়েছে, তো দিদির শাশুড়ি মা সবাইকে একটু বসার জন্য বলছিল, ওই খাবার টাবার দেবে, একটুখানি ওই সিন্নি হয়েছে, তো ওগুলোই দেবে। দিদির বাড়ি এসে গেছি, দিদিও যাবে, তো সেই কারণেই দিদির বাড়িতেও এলাম। আর তো চলো, যখন স্কুল থেকে আসি বৃষ্টি। আর আমার মেয়ের সব থেকে মানে এই গরমকালে প্রিয় খাবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তরমুজ। তো ফলের মধ্যে তরমুজটাও ভীষণ পরিমাণে ভালোবাসে। তো দেখো এখানেও তরমুজ ওকে সেই কারণে দিদি শাশুড়ি মা একটা দিয়ে দিল, আর ও এখন খাচ্ছে, আর ও খুব খুশিও হয়েছে খাওয়ার পরে। তো তারপরে দেখো আমরা সবাই সিমুই বলছি, ওই সিন্নিটা নিয়ে বসে পড়েছি, আর বিভিন্ন ধরনের ফল তো সবাই মিলে খাওয়া হচ্ছিল। আর আমার মেয়েকে তো একটুখানি তরমুজ খাওয়াচ্ছিলাম, আর ও যেহেতু ওকে একটু পুজোর সিন্নি একটুখানি দেওয়া হলো। দেখো আমি একটু ওকে খাইয়ে দিলাম। তারপরে দাদার দোকানটা যে যেতে হবে বাজারের উপর দিয়েই যেতে হয়। তো দেখো এটা হলো আমাদের ধুলাগড়ের বাজার। তো অনেক দিন পর বাজারের ভিতরে ঢুকলাম। আগে কাকার সাথে মাঝে মাঝে ছোটোবেলাতে মাঝে মাঝে আসতাম বাজার করতে যখন। তো দেখো তারপরে এই রাস্তাটাতেও অনেক দিন পর আসা, মন্দির টন্দির অনেক সুন্দর সুন্দর হয়েও গেছে। এটা নতুন একটা মন্দির বানানো হয়েছে, এখানে কালী পুজো হয় কিন্তু তখন মন্দির ছিল না, এখন আবার দেখছি মন্দির হয়ে গেছে। আর দেখো আমি তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি। এই বাড়িটাতে যে কত রকমের কত ছোটোবেলার স্মৃতি আছে। এখানে আমরা অঙ্ক করতে আসতাম, কত আনন্দ মজাই না হতো এই বাড়িটার মধ্যে। আর তারপরে দেখো এখানে এসে গেছি দাদার দোকানে। এখানে জেঠু তো আগেই চলে এসেছে, আর বৌদির স্টুডেন্টরাও এসে গেছে অনেকে। তো দেখো অনেক কিছু তুলেছে। ও হচ্ছে অনলাইনের কিন্তু কাজ করতো, আর তারপরে এখন তার পাশাপাশি এই গিফট পারপাসের যে জিনিসপত্র সেগুলোও তুলেছে। আর আমরা ওই কাকিমা, মা, দিদি, তিথি আর দুটো মেয়ে, মানে আমার মেয়ে আর দিদির মেয়ে, সবাই মিলে আসা হয়েছিল। কিন্তু আসার সাথে সাথেই আমার দিদির মেয়ে আর আমার মেয়ে বাড়ি যাওয়ার জন্য যেন সেই কি বলবো, আর আসতে না আসতেই মাকে তো থাকতেই দিল না, মা আবার নিয়ে চলে গেল সেই কারণে বাড়িতে। আর এখানে দেখো পুজোর সব জোগাড়জাতি শুরু হয়ে গেছে। আজকে আবার আমার ভাই মানে অক্ষয়ের জন্মদিন।
তো সেই কারণে বড় মাও একদিকে অতটা আসা যাওয়া করতেও পারছে না। এসেছিল বড় মা, কিন্তু আবার চলে গেছে। মানে আমার জেঠু দুটো ছেলে, এটা হচ্ছে বড় ছেলে আর হচ্ছে ছোট ছেলে। বড় ছেলের দোকান পুজো হচ্ছে আর ছোট ছেলের হচ্ছে জন্মদিন। একই দিনে যেহেতু পড়ে গেছে না, পুরো হ্যাপাজার্ট হয়ে গেছিলো সারা দিনটাই, আমাদেরও সবাইকারই। একদিনেই যেহেতু করে ফেলেছে, তো আর কিছু করার নেই। আর দেখো এখানে বাড়ি থেকে মানে সব কিছু তো রেডিও করা হয়নি। আমার বৌদিও একটু ওই দিকে ব্যস্ত ছিল, আমার বৌদির একটু শরীরটাও খারাপ। আর আমরা এসেই সমস্ত কিছুটা কমপ্লিট করলাম। কাকিমা দিদি ওখানে পুজোর জোগাড় করছিল, আমরাও টুকটাক কিছু করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, দেখবে ভালো। তো দেখো তারপরে আবার চন্দন কাঠটাও আনা ছিল না, আর দাদা তো মাকে ওরকম দিতে গিয়েছিল, তো সেই কারণে ও আবার চন্দন কাঠটা নিয়ে আসলো। আমি ফোন করেছিলাম। তো এখানে দেখো একটু চন্দনটা বেটেও নিচ্ছি এই চন্দন কাঠ দিয়েই। চলো সামনে একটা মন্দির আছে, তোমাদের দেখায় গিয়ে, খুব সুন্দর মন্দিরটা। তো এই তো দেখো রাস্তাটা, এই রাস্তাটার পরেই রয়েছে হচ্ছে মন্দিরটা। আর এই মন্দিরটা আমাদের যখন বাড়িতে বিয়ের মানে আমাদের ওখানেরই সবাইকারই যখন বিয়ে হয়, তখন কিন্তু গায়ে হলুদের সময় এই রাস্তাটা ধরেই স্নান করতে যাওয়া হয়, আর এই মন্দিরটাতেই সবাই প্রণাম করে যায়। তো দেখো আমি একটুখানি প্রণাম করে নিচ্ছি ঠাকুরের কাছে। তো তারপরে দেখো একটু আশেপাশে ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখো এই গাছটা চোখে পড়ে। এই গাছটা বেশ সুন্দর ছিল, একটু সেই সুপারি গাছের মতোই দেখতে কিন্তু। তারপরে দেখো বললো যে দুর্বা ঘাসও তোলা হয়নি, তো তার জন্য দুর্বা তোলার জন্য আমরা এই আশ্রমটায় এসেছি। পাশেই ছিল এই আশ্রমটায়, তো এখান থেকে একটু উনি ঘাস তুলে নিচ্ছি। আর পরিবেশটা কিন্তু শান্ত, বেশ বেশ ভালো লাগছিল এখানটা করে থাকতেও। এই আশ্রমটাতেও বেশ সুন্দর করে মানে গোছানো ছিল সব কিছু, গাছপালা বেশ পরিপাটি করে পরিষ্কার করা ছিল। তো তারপরে দেখো এখানে এসে দেখি পুজো প্রায় শুরু হয়ে গেছে, আর জামাইবাবুও চলে এসেছে। জামাইবাবু একটু বাইরে বসেছিল, আর এই তো এখানে সবাই মিলে বসে আছি। আর দেখো আমার দাদার ছেলেও এসে গেছে, তো ওখানে চুপচাপ বসেছিল, ওর বাবার দোকানের পুজো দেখছিল। আর এখন সেই রকম কোনো কাজ ছিল না, সেই কারণে সবাই মিলেই বসে থাকা হয়েছিল। পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। আবার ওইদিকে বৌদি ফোনও করেছে যে অক্ষয়ের কেক কাটিং চলছে, তো আমরা যেন যাই। কিন্তু এখানে কি করে যাব, এখানে তো সেরকম কেউ ছিল না, শুধু দাদা একাই। আর দাদার পক্ষে তো একা সম্ভব না সমস্ত কিছুটা ম্যানেজ করা। তো আমরা বললাম যে ওকে কেক কেটে নিতে বলো, আমরা পরেই যাব, আর কিছুক্ষণ তো বাকি আছে। আর দাদা এখানে ভাইপোকে দেখো একটু কার্টুনটা চালিয়ে দিচ্ছে। তারপরে দেখো এখানে বৌদির স্টুডেন্টরা সব চলে এসেছে, ওরাও খাওয়া দাওয়াই করছিল, করে এলো মানে ওই জন্মদিনের। আর এখানে দেখো ডাব নিয়ে কাড়াকাড়ি, পুজো না হতে হতেই। আমি ওটাই বলছিলাম যে একটা দিন তো রেখে দে। আর দাদা দেখো আবার সবাইকে মিষ্টি দিয়েছি, মিষ্টির প্যাকেট, সবাই দোকানে এসেছি বলে হয়তো। আর না, সবাইকেই দিয়েছে, আরও অন্যান্য মানুষদের দিয়েছে। তারপরে দেখো আমাদের মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বৃষ্টিটা দেখো একটু না হতে হতেই কত জল জমে গেছে এখানে, প্রচুর জল জমে গেছে। এই তো বার্থডে বয় অক্ষয় তৃতীয়াতেই ওর জন্মদিনটাও করে নিল। আর দিদি ওই ড্রেসটা দিয়েছে, বেশ ভালোই লাগছে এই ড্রেসটা কিন্তু। ও যেহেতু টিচার, তো টিচারই মানাচ্ছে বেশ। এই তো দেখো কেকটা অর্ধেক কাটাও হয়ে গেছে। আর ও কিন্তু খুব ভালো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও বাড়িতে পড়ায়, ওই কোচিং সেন্টার আছে। তো দেখো আমরা সবাই এবারে খেতেও বসে পড়েছি। এখানে মা, আমি, আমরা সবাই মিলেই বসে পড়েছি। আর বড় মা বলছে আমি একা একাই দেবো সবাইকে খাবার। তো দেখো, আর এখানে ও স্টুডেন্টরা বোর্ডেতে ওকে হ্যাপি বার্থডে উইশ করেছে লিখে। আর এখানে দেখো এই তো খাবার দেওয়া শুরুও করে দিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, ওই তখন 3:30 এরকম বেজে গিয়েছিল কিন্তু।
আর তোমরা হয়তো আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমি যেহেতু বাড়িতে আছি তো সবাই একটু কথা বলে, অনেক যেহেতু লোক তো সবাই একটু কথা টথা বলছে, তো সেই কারণে একটু নয়েজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও সবাই। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, আর এখানে দেখো আমার মেয়েকে সবাই একটু রাগাচ্ছে। মানু মানে আমার দিদির মেয়ে যারই কোলে উঠছে ও তার কোলেই ওঠার জন্য বায়না করছে। আর এখানে দিদি ওকে একটু অনেক কিছু শেখাচ্ছিল, তাই তাই মানে এইসব টাটা ও কিন্তু হাত দিয়ে ভালো করে নাড়াচ্ছিল, যা দেখাচ্ছিল। তারপরে বিকালবেলা দেখো কাকিমা তিথি দুজনে মিলে বেরিয়েছে প্রসাদ দেওয়ার জন্য, ওই দাদার যে দোকান পুজো হয়েছিল তারই প্রসাদ। তো এখানে সবাইকে ডেকেও ছিল, আর সবাই দেখো সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আমি আবার একটা ওই দানাদার শুধু একটাই দানাদার নিলাম। আর আমার মেয়ে তো তরমুজ বললামই তখন যে তরমুজ খেতে অনেক ভালোবাসে, তো ওকে একটা তরমুজ দিচ্ছিল। আর ওখানে বাচ্চারা সব খেলছিল। আমি একটু আমার মেয়েকে নিয়ে বিকালবেলা ওই উঠোনের দিকেই বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা অনেক ধন্যবাদ। আর দেখো আমার কাকাদের সিঁড়িতে রেলিং লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে, নতুন জিনিস দেখতে খুব সুন্দর লাগে বলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো পুরোটাই তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, কীরকম কি কোথা থেকে কি হলো বাড়িটা।